শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে কাজী রওশন আরা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আগামী সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদ নির্বাচন উপলক্ষে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে চেয়ার কমিশনার নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তারা স্মরণ করিয়ে দেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নির্বাচন না হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে ও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মধ্য ও উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখিয়ে দিতে হবে নির্বাচনের মাধ্যমে। এদিকে ইসির রোড ম্যাপ ঘোষণাকে সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা হিসেবে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের। রাজধানীর বাজারে নতুন করে দর বেড়েছে আটা, ময়দা, মসুর ডালের মতো মুদিপণ্যের। আটা, ময়দা কেজিতে 6 থেকে 10 টাকা বেড়েছে। 1.5 থেকে 2 সপ্তাহে মসুর কেজিতে অন্তত 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। সরবরাহ কম থাকায় বাড়ছে দাম, জানান খুচরা ব্যবসায়ীরা। সবজির দরও চড়া, বেড়েছে ব্রয়লার মুরগির দাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী সংসদ নির্বাচন নিয়ে ইসিকে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে ইসি আনোয়ারুল ইসলাম বলেছেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সকালে সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এই নির্বাচনে প্রায় 50,000-এর মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজন করা হয়েছে কোর প্রশিক্ষকদের 2 দিনব্যাপী প্রশিক্ষণ। সকালে যার উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা। 2 ধাপে 80 জনকে এই প্রশিক্ষণ দেয়া হবে, যারা দেশ জুড়ে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন। অনুষ্ঠানে 4 কমিশনারের প্রত্যেকেই নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। স্মরণ করিয়ে দেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলি তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, হু ওয়াজ ইন দ্য লিডারশিপ রোল অফ দোজ ইলেকশনস। কেউ দায়িত্ব নিতে চায় না। কমিশনের অফিসাররা বলে, স্যার আমরা তো কোনো ভূমিকা পালন করি নাই, এটা ছিল প্রশাসনের হাতে। প্রশাসন বলে এটা করেছে পুলিশ। নো, ইট ইজ দ্য ইলেকশন কমিশন হু ইজ ইন দ্য লিডারশিপ রোল অফ দ্য থিং। ইউ উইল ওন দিস ইলেকশন। ভালো হোক খারাপ হোক, এটা আমার নির্বাচন এবং খারাপ হওয়ার আর কোনো সুযোগ নেই। প্রধান নির্বাচন কমিশনকে জুতার মালা পরানো হয়েছে এবং আমরা আরেকটু যোগ করে যদি বলি, আরেকজন প্রধান নির্বাচন কমিশনারও বর্তমানে কারান্তলে রয়েছেন। দুঃখজনক। পরিস্থিতির জন্য কে দায়ী? বিশ্লেষণের দরকার। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে ইসিকে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। চ্যালেঞ্জেস লাইক অ্যাবিউজ অফ এআই, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না। এটা নতুন নতুন চ্যালেঞ্জ এবং আমরা আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। এবার প্রথমবারের মতো ভোট দেবেন প্রবাসীরা, আর ভোটে তাদের টার্ন আউট প্রত্যাশার চেয়ে বেশি হবে আশাবাদ জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা যাতে জুডিশিয়াসলি যাতে এটা অ্যাড্রেস করতে পারি। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। উদার ও মধ্যপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্র ও চরমপন্থী রাজনীতিকে আনার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ বিএনপি মহাসচিবের। অন্যদিকে জামায়াতে ইসলামের নায়েবে আমির দাবি, ঘোষিত নির্বাচনী রোড ম্যাপ আসন্ন নির্বাচন ভণ্ডুলের চেষ্টা।
গতকাল নির্বাচন কমিশনের রোড ম্যাপ ঘোষণার পর আজ নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে দুই বড় রাজনৈতিক দল। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানের আলোচনার শুরুতেই উঠে আসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বনাম নির্বাচন প্রসঙ্গ। মির্জা ফখরুল বলেন, মধ্য ও উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, যা রুখে দিতে হবে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। বিকেলে বাংলা একাডেমিতে অন্য একটি অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অভিযোগ তুলে বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে একটি রাজনৈতিক মহল জোর তৎপরতা চালাচ্ছে। নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ দুর্বলতা দেখানো ঠিক হবে না। এদিকে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লায় এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে, কিন্তু অনেকগুলো বিষয় এখন আনসেটেল রয়ে গেছে। নির্বাচন 24 ধাপে ভোটের কর্মপরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে নতুন করে দর বেড়েছে আটা, ময়দা, মসুর ডালের মতো মুদি পণ্যের। এখনও চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। 10 থেকে 15 টাকার মতো বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সামান্য কমেছে ডিম, চাল সহ কিছু পণ্যের। আর ঘোষণার প্রায় 1 মাসেও দাম কমেনি পাম তেলের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। বাজারে মাছ মাংসের দাম বাড়লে নিম্ন আর স্বল্প আয়ের মানুষের ভরসার স্থল হয়ে ওঠে সবজি। অথচ মাসখানেক ধরেই চড়া সবজির বাজার। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে আগের মতো 80 থেকে 100 টাকা দরে। করলা আছে 80 টাকা, উস্তা 100 টাকা, নতুন আছে নতুন সিম হলে 200 টাকা কেজি, ভেন্ডি আছে 80 টাকা 70 টাকা, বটবুটি আছে 100 টাকা, লাউ পিস 80 টাকা পিস। সবজির দাম গত 1 মাস যাবতই বেশি আছে, তাছাড়া মাছ মাংসের দামও বাড়তি। তবে কমেছে ডিমের দাম। ডজন প্রতি 10 টাকা কমে বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়। আগের মতো 290 থেকে 300 টাকা দরে সোনালী মুরগি বিক্রি হলেও 10 থেকে 15 টাকার মতো বেড়ে ব্রয়লারের কেজি উঠেছে 165 থেকে 170-এ। লাল ডিমে আগে সপ্তাহ ছিল আপনার 140 থেকে 45, এখন 135 থেকে 40। ব্রয়লার আজকে প্রায় আমাদের 65 টাকার মতো কিনা পড়ছে, তো 70 টাকাতে বিক্রি করা যায় না, নিম্ন স্তরে 15 টাকা লাভে বিক্রি করতে হয়। সোনালী আগের মতনই আছে, 290, 300। দর বেড়েছে মুদি পণ্যরও। আটা, ময়দা কেজিতে 6 থেকে 10 টাকার মতো বেড়েছে। সবচেয়ে বাড়তি মসুর ডালের দর। ছোট দানার মসুর ডাল কেজিতে অন্তত 20 টাকা বেড়ে বিক্রি হতে দেখা গেছে 150 থেকে 160 টাকায়। বিক্রেতারা বলছেন এই দর বেড়েছে 10 থেকে 15 দিনের ব্যবধানে। 1 কেজি মসুর ডাল বিক্রি করতাম আমরা 145-50, এনবিসি 60, 58, 60, মানে এবারে 10 টাকা বাড়ছে। ওই মোড়াল বেচতাম আগে 110-100 টাকা, এখন বেচতে 110 টাকা। সবে একসাথেই বাড়ায়। এখন আটা তো মার্কেটে ক্রাইসিস, আটা প্যাকেট আটা তেমন একটা দিচ্ছে না। এদিকে বিশ্ববাজারে দাম কমায় চলতি মাসের শুরুতে পাম তেল লিটার প্রতি 19 টাকা কমিয়ে বিক্রির ঘোষণা দিয়েছিল সরকার। বাস্তবতা হলো পণ্যটির দাম কমার বদলে বেড়েছে। বেরেলে আগে কিনছি আপনার হলো 29,000, এর তেল হয়েছে আপনার হলো 31,000, বেরেলে হলো 2,000 বাড়ছে। খোলা সয়াবিন আর পামে বাড়ছে, কেজিতে আপনার 10 টাকা করে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 1 থেকে 1.5 টাকা কমেছে মিনিকেট চালের দাম। ব্র্যান্ডভেদে 80 থেকে 85 টাকায় বিক্রি হতে দেখা গেছে রাজধানীর সবচেয়ে বড় এই পাইকারি বাজারে। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।
আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। সাইবার হামলার শিকার ছাত্রদল সমর্থিত ডাকসু প্যানেলের প্রার্থীরা, এমন অভিযোগে দলটির ভিপি প্রার্থী আবিদুল ইসলামের। বাম জোটের ভিপি প্রার্থী মেঘমল্লার বসুর সংখ্যা কেন্দ্র না বাড়ালে বেশিরভাগ শিক্ষার্থী দিতে পারবেন না ভোট। মাহমুদ কমলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে আচরণ বিধিমালার ৬ নম্বর ধারার ৬ উপধারায় বলা আছে, ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচার চালানো যাবে না। বিজয় ৭১ হলে গিয়ে দেখা যায়, জুমা যেখানে আদায় করা হলো ঠিক সেখানেই নামাজ শেষে বিতরণ করা হচ্ছে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিমের লিফলেট। একই কাজ করছেন ওই হলের সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী মাহফুজুর রহমানও। মসজিদের বারান্দায় লিফলেট দিতে দেখা গেল ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লাকেও। নামাজের পরে কথা বলে বা প্রচার আমরা মসজিদের বাইরে আছি, ভিতরে না, যেটা আমার কাছে মনে হয়। এখানে তো নামাজ পড়লো সবাই, ঠিক এই জায়গায় নামাজ পড়েছে আজকে জুমার নামাজ। এই যে দেখেন, আমরা নামাজেরও বাইরে আছি, এটা তো বারান্দা। নির্বাচনী এই আচরণ বিধি নিয়ে দু ধরনের বক্তব্য নির্বাচন কমিশন কর্মকর্তাদের। বারান্দা মসজিদে না দেওয়াটা বেটার, আমরা একটা নোটিশ করছি চলে যাচ্ছে, যেটা দেখা যায় অসুবিধা নাই, সেটা তো সমস্যার কথা না। ছাত্রদলের ভিপি প্রার্থীর অভিযোগ, সাইবার হামলার শিকার হয়েছে তার প্যানেল। রিটার্নিং কর্মকর্তারা এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হতাশাও প্রকাশ করেন তিনি। ক্যান্ডিডেটদেরকে টার্গেট করে তাদের আইডিগুলো হ্যাক করার মারাত্মক প্রচেষ্টা চলছে। অলরেডি আমাদের আন্তর্জাতিক বিষয়ক যে সম্পাদক আমার প্যানেলের মেহেদি হাসানের আইডি হ্যাক করা হয়েছে। জিরো টলারেন্স নীতি এই ব্যক্তিগুলো এবং যারা আইডি চালাচ্ছে তাদের সম্পর্কে না পারে, তাহলে ধরে নিব যে এই প্রপাগান্ডার পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আছে। আচরণবিধি লঙ্ঘন করার পরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এবং ইলেকশনের দিনে আসলে কোনো ধরনের মেকানিজম হয় কিনা সেই সন্দেহটা আছে। তো আমরা মনে করি এই আর্মি পুলিশ র্যাবের চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে নির্বাচন কমিশন আছে, তাদেরকে চেক এন্ড ব্যালেন্সে আনা। বাম জোটের ভিপি প্রার্থী মেঘমল্লার বসু শঙ্কার কথা জানিয়ে বলেন, কেন্দ্র না বাড়ানোয় অনেক শিক্ষার্থী ভোট দিতে ব্যর্থ হতে পারেন। ওনারা 8টা বাড়াইছেন এবং 1 ঘন্টা বাড়াইছেন, তাতে হবে না। 8 মিনিটে সবাই ভোট দিয়ে বের হইতে পারবে না। দেখেন বিশ্ববিদ্যালয় এমনভাবে পুরো জিনিসটা করতেছে যে ভাই যে কয়জন খুশি আসুক, যে কোনো মূল্যে শেষ করে ইলেকশনটা শেষ করে দিয়ে বাইরে হয়ে যায়। সেটা দেখলে আমাদের কাছে মনে হয় যে গত 6 মাস 8 মাস ধরে যে আমরা শুনছি যে বিভিন্ন প্রার্থীকে জিতানোর প্রজেক্ট আছে, সেই কথাই মনে হয় সত্য। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে 28 পদে লড়বেন মোট 471 প্রার্থী। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেশিরভাগ প্রার্থী আজ গণসংযোগ করেছেন বিভিন্ন আবাসিক হলে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেখাও তোমার সুরের ম্যাজিক, এই আহ্বানে ফের শুরু হলো দেশের অন্যতম লোকগানের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ও রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা। সকাল থেকে লালন ফকিরের স্মৃতিধন্য কুষ্টিয়ায় চলছে খুলনা অঞ্চলের অডিশন পর্ব। এ পর্বে অংশ নিচ্ছেন নিবন্ধনকৃত 2500 শিল্পী। রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানা 2025-এর প্রথম অডিশন পর্ব চলছে কুষ্টিয়া শিল্পকলা অডিটোরিয়ামে। এ পর্বে অংশ নিচ্ছেন খুলনা অঞ্চলের প্রতিযোগীরা। সকাল 7টা থেকেই ভেন্যুতে আসতে থাকেন তারা। সকাল 10টার দিকে শুরু হয় প্রথম ধাপের অডিশন। রোদ উপেক্ষা করে দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকতে দেখা যায় স্বপ্নবাজ গায়কদের। মন খুলে গান গেয়ে প্রতিযোগিতাকে উৎসবে রূপ দেন তারা। কেউ কারো নয় দুঃখের দুঃখী। 3টি বুথে ভাগ করে চলে প্রতিযোগিতা। এ পর্বে যারা ইয়েস কার্ড পেয়েছেন তারা অংশ নেবেন অডিশনের মূল পর্বে। মুক্ত কণ্ঠে বাদ্যবিহীন গান গেয়ে বিচারকদের মন জয় করে অনেকেই বাগিয়ে নেন ইয়েস কার্ড। এখানে অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগছে এবং ইয়েস কার্ডটা পেয়ে তো আরও ভালো লাগছে। আমি আগে কখনো অডিশন দিই নাই, তবে আমি আমার জীবনের ফার্স্ট টাইম অডিশনটা দিয়ে আমি ইয়েস কার্ড পেয়েছি। আমার ভীষণ ভালো লাগছে। ইয়েস কার্ড না পাওয়া অনেকেই এমন আয়োজনে নিজেদের প্রতিভা যাচাই করার সুযোগ পেয়ে সন্তোষ জানান। বিচারকেরা বলেছেন যে আরেকটু ভালো করে প্র্যাকটিস করে আসতে। আর মাছরাঙা টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমি আবার চেষ্টা করব এখানে আসার। অনাসে দেখতে পাবি কোনখানে সাইবারাম খানা। এই অঞ্চল থেকে ভালো মানের শিল্পীর খোঁজ পাবেন বলে আশা জানান কর্তৃপক্ষ। আমরা
আমরা আশা করছি কুষ্টিয়া থেকে অন্ততপক্ষে 4 থেকে 5 জন আমরা খুবই ভালো মানের কন্টেস্টেন্ট নিয়ে যেতে পারবো। ঢাকায় নিয়ে গিয়ে আমাদের প্রধান রাউন্ডটা শুরু হবে আর ওখানে। এবারের প্রতিযোগিতায় মোট 6 জন বিচারকের দায়িত্ব পালন করছেন। মাছরাঙা নিউজ ডেস্ক। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ 16 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানির শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ 71 আয়োজিত অনুষ্ঠান থেকে তাদের আটক করে ডিবিতে নিয়ে যাওয়া হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও 61 প্যালেস্টাইনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হন 19 জন। বৃহস্পতিবার গাজা সিটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজা সিটি দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। এটি গাজা উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র। তবে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে এই অভিযানে ভয়াবহ প্রাণহানি ঘটবে। এছাড়া সেখানে আশ্রয় নেওয়া প্রায় 10 লাখ প্যালেস্টাইনি বাস্তুচ্যুত হবেন। দর্শক, সন্ধ্যার সংবাদ শেষ করার আগে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ। রাজধানীর মিরপুরের কালশী সড়কের প্রায় প্রতিদিনের চিত্র এটি। জনসাধারণের পথ চলায় সমস্যা হবে জেনেও প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তৈরি করে ব্যবসা করে যাচ্ছেন এক শ্রেণীর ব্যবসায়ীরা। ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে না পেরে প্রায় পথচারীরা নেমে পড়েন প্রধান সড়কে। ফলে ঘটছে দুর্ঘটনা, তৈরি হয় যানজটেরও। এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে চান পথচারীরা। মাল সামানা থাকলে পরে সাধারণ জনগণের একটু সমস্যা হয়। তবে এখানে আসলে আমিও রাখছি, আশেপাশেও দেখবেন একটু ফলকলে পরে ম্যাক্সিমাম দোকানের পাশে কিন্তু এইভাবে রাখা আছে। সন্ধ্যার সময় বা সকালের দিকে যদি যাই আমরা ফুটপাতে হাঁটতে পারি না। ফুটপাতে দোকান থাকার কারণে একটা মানুষ যখন রাস্তায় চলাফেরা করবে তখন হতে পারে একটা হুন্ডা এসে বা গাড়ি এসে লাগিয়ে দিতে পারে। আমার উচিত মতো ফুটপাতের জিনিসটা না রাখাটাই ভালো, কারণ এটা তো মানুষের চলাফেরার রাস্তার জন্য। সবারই তো একটা বিবেক আছে, বিবেক থেকে চিন্তা করা উচিত যে আমার এখানে দোকান করা ঠিক হইলো কিনা। সন্ধ্যার সংবাদ শেষ করছি। তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগামী সংসদ নির্বাচন নিয়ে ইসিকে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলেছেন সিইসি। নির্বাচন হবে ইতিহাসের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ। নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা বিএনপি মহাসচিবের। ইসির রোড ম্যাপ, সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা, মন্তব্য জামায়াতের নায়েবে আমিরের। রাজধানীতে নতুন করে বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দর। আটা ময়দা কেজিতে বেড়েছে 6 থেকে 10 টাকা। চড়া সবজিও সরবরাহ কমকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।